আর নবীর নাম তিননেন দুনিয়ার। আর নবীর নাম রুহানি জগতত রোজে আজলত আর নবীর নাম আসলে আহমদ। রোহানি জগদত্তন দুনিয়াত আইনুর বাদে আর নবীর নামইদা মোহাম্মদ। এতুন জওয়ানোর বাদে আখিরাতের মধ্যে আর নবীর নামটাই বোধ মাহমুদ। তিনওয়ান নবীর নাম আহমদ, মোহাম্মদ, মাহমুদ। এতাল্লাই অনেকেতে তিন্ন ফোয়াতাইলে তিনওয়ান নামে লাহেবতকে গর নাম আহমদ, আর গর নাম হইলে মোহাম্মদ, আর গর নাম হইলে মাহমুদ। বুঝতেছেন? ইনুর তো সরস নাম পৃথিবীতে আর নেই। আর নবী রবিউল আউয়াল মাসত শুবে সাদকের টাইমত জন্মগ্রহণ করছে। শুবে সাদকের টাইমিবে না আন্ধার না ফগ, রাইতর শেষ অংশ দিনের শুরুর ভাগ। রাতে যদি আর নবী জন্মগ্রহণ করত তাহলে দিন যা আসবে নারাজ হইত। দিনের জন্মগ্রহণ করলে রাইতে নারাজ হইত। দুনুরে খুশি করি পেলাই আল্লাহ নবীরে শুভে সাদকর টাইমত ফাটাই না রাইত না দিন। রাইতে হর আর শেষর ভাগত নবী এসি দুনিয়ার, এবং দিনে হতে আর শুরুর ভাগত নবী এসি দুজন খুশি হই। সুবহানাল্লাহ। নবী এসিলে সোমবারে দুনিয়ার ইয়ানত কোনো এখতালাফ মতবিরোধ নেই। সোমবার রবিউল আউয়াল মাসত সোমবারে আয়নের হারণে শুক্রবার গণু আছে। আজি এরি শুক্রবার ইবে ফহর করে হতে আদম বানানি শুরু শেষ শুক্রবার। মূসা আলাইহিস সালাম সফর আরে বিয়ে করার শুক্রবারে, কিয়ামত কায়েম হইব শুক্রবারে। নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের তুফান শুক্রবারে। নূহ আলাইহিস সালামের ইস্তিমার জিয়ান আসিলিয়েন যদি ফারুল্লাহ লাগিয়ে মুক্তি লাভ করার শুক্রবারে। হযরত মূসা নবী নিজের জাতিরে ফেরআউনের জুলুমুত্তম মুক্তি লাভ করছিল জাতিরে লইরে শুক্রবারে। বুঝতেছিলেন? শুক্রবারে জুমার নামাজ আছে, দুবো খুতবা আছে। শুক্রবার ইয়েন মুসলমানল্লাই ঈদুর দিন, সাপ্তাহিক ঈদুর দিন। ইম ব্যাকিনের হারণে শুক্রবার ইবে বড় ইবে হদ। সোমবার হদ আই মামাতি সাইর দিন। সাইরের হদে তুই বড় বড় মারিলা জিবে রসুলে তুই শুক্রবার বানাই তাম পৃথিবী আল্লাহ বানাই খোদা ইয়ে প্রকাশ করছি। ব্যস্ত দুজক যা রসিলে বানাই ইবে তো শুক্রবারে জন্মগ্রহণ ন করে। ইবে তো জন্মগ্রহণ করছি সোমবারে। এতাল্লাই নবী আয়ুনের দিক দি আয় সোমবার তুই শুক্রবার অত্যন্ত বড়। সুবহানাল্লাহ। রবিউন ফি রবিউন ফি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরিন যুহুরুন ফি যুহুরিন ফি যুহুরিন সুরুরুন ফি সুরুরিন ফি সুরুরিন। কবিয়াল সুন্দর খুশির খুশি আরো খুশির খুশি আরা নবী রবিউল আউয়াল মাসত আসি। রবিউল আউয়াল মাসত আজি এই মাসিবেত নবী আসি। মাসিবেই রমজান মাসরত ফখর করে। রমজান মাসে ফখর করার দেখি হয় দে আয় রমজান মাসের মধ্যে ৩০ রোজা আছে। এতাল্লাই আয় রমজান মাস বড়। আয় রমজানত কোরআন শরীফ নাজে লই এতাল্লাই আয় রমজান মাস বড়। আয় রমজানের মধ্যে সব কদর আছে। এতাল্লাই আয় বড়। ইফতার সেহেরে আছে। এতাল্লাই আয় বড়। তারাবির নামাজ ২০ রাকাত আছে। এতাল্লাই আয় বড়। রমজান মাসের মধ্যে ৩০ রোজা আছে। এতাল্লাই আয় রমজান মাস বড় 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 বড়। ইয়ার বড় দিয়ে রবিউল আউয়াল মাসে মাতি উঠি হয়তো তুই খেয়ে না বড় হইবে সর্বদিক দিয়ে তুই বড়। ঠিক আছে।
একদিক দিয়ে আই রবিউল আউয়াল মাস বড় কেন হয়তো রবিউল আউয়াল মাসত খন এক সোমবারে দুনু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের খন সোমবারে মহানবীর জন্ম রবিউল আউয়াল মাসত নবী আয়ুনুর দিক দিয়ে আই রবিউল আউয়াল মাস তুই রমজান মাসত তুনো বড় সুবহান এন্ডিলে একদিক দিয়ে বড় অন্য পারে মানুষ এবে রিক্সাওয়ালা এবার তে গুণ আছে গুণের লিখি এবার নির্ভেজাল হাতে মানুষের অবৈধ সম্পদ নহায় কিন্তু টিয়া হইছে নাই অন্য কিছু নাই অন্য কথা তাহলে এই দিক দিয়ে এই তাহাত্তর বড় সৎ দেয় কি দেয় যেন নাকি সর্বদিক দিয়ে নমাজ বড় একদিক দিয়ে আজান বড় কেন নমাজত এলি শতান আয়ের কুমন্ত্রণা দে সন্ধে সন্ধে খাম গজ্জি ব্যবসা বাণিজ্য গজ্জি হারা হটিয়া দি এগিন নমাজর নিয়ত বাঁধিলি মাথাত ঘুরে কিন্তু হাদিস শরীফত আছে যে মুয়াজ্জিনে আজান দিলি শতান ফাঁদে ফাঁদিয়ে দেয় তাহলে শতান দৌড়ানোর দিক দিয়ে আজান বড় এই দিক দিয়ে নমাজ ছোড়ো অন্য সর্বদিক দিয়ে নমাজ বড় শতান দৌড়ানোর দিক দিয়ে আজান বড় শতানারে আজানে দৌড়ত ফারে নমাজে দৌড়ই নপারে এতাল্লাই এই দিক দিয়ে নমাজ ছোড়ো আজান বড় বুঝতে শুনে ইয়ে রবিউল আউয়াল মাস নবী আয়ুনুর দিক দিয়ে রমজান মাস অত্যন্ত বড় অন্য সর্বদিক দিয়ে রমজান মাস বড় বুঝতে আর নবী জবিনুল মধ্যে জন্মগ্রহণ করছে আসমানন্ন এতাল্লাই আসমানে বলে ফখর করে কি হয় হয় দেওয়া আয় আসমানতে লক্ষ লক্ষ অগণিত তারকা আয় আসমানত মধ্যে সূর্য আছে সূর্য পুরা দুনিয়া ফর গড়ের আয় আসমানত মধ্যে চন্দ্র আছে রাতিয়ে ফর গড়ের আয় আসমান বহুত উচল এতাল্লাই জবিনুত্তুন আয় আসমান বড় জমিন হত সর্বদিক দিয়ে তুই বড় তবে একদিক দিয়ে আয় জমিন বড় কেন হয় দেওয়া সর্বদিক দিয়ে তুই আসমান বড় ঠিক আছে তবে জমিনিয়ানোর মধ্যে দুনু জাহানোর বাদশাহ মহানবীর জন্ম এই জমিন মক্কা নগরীর এ মহানবী আয়ুনুর দিক দিয়ে আয় জমিন বড় রসুল্লাহ আগর পয়দা না হতে জমিন ও আসমা পয়দা না করতে দিল মেরা তসখীর কিয়া এক আরবি নে মক্কি মদনী হাশমীয় মতলবিনে মক্কি মদনী হাশমীয় মতলবিনে আরজু হাইকে মেরি কবরহু মসজিদ কে করিব বাদে মরনে কে বিমাই সুনতা রহু জিকরা হাবিব বাদে মরনে কে বিমাই সুনতা রহু জিকরা হাবিব একজন হদ্দে কবিয়ে হয় দেওয়ার দুনিয়াবাসী আই মরিজনর বাদে আর কবর গান মসজিদুর দাগে দিবে হদে কিয়া হদে দুনিয়ার মধ্যে পাঁচবার মুয়াজ্জিনের আজান শুনিয়ে রে মসজিদের মধ্যে গেলাম আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হাবিবুন নামাজে হদে মসজিদর ডাগদে আর কবর দিলে লাভ কি হইব পাঁচবার মুয়াজ্জিনে আজান দিব আর হাবিবুর নাম্মান মুয়াজ্জিনের মুখ দিয়ে উচ্চারণ হইব আয় কবরত তাই মহানবীর নাম্মান শূন্য এ হতাল্লাই আর কবর গান মসজিদর ডাকে দিবে আর হাইকে মেরি কবর হু মসজিদে কে করে বাদে মর নেকে বিমাই সুনতা রহু জিকেরা হাবিব বাদে মর নেকে বিমাই সুনতা রহু জিকেরা হাবিব এরপর আরব নবীর মার নাম আছিল মা আমেনা বাবার নাম আব্দুল্লাহ আরব নবীর জন্মগ্রহণ গরিবের 6 মাস আগে বাপ আব্দুল্লাহ মারা গেই তাহলে আরব নবী এতিম হিসেবে জন্মগ্রহণ করছি মা আমেনা
সিরতর কিতাবল লেখা সিরতে ইবনে হিশাম, সিরতে খাতামুল আম্বিয়া আর নাম। এই কিতাবর মধ্যে লেখা আর নবীর মা যেতে গর্বিত ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইরে গর্ভ অবস্থান মধ্যে মা আমেনা বয়ান দিতে হয় দেওয়া আর স্বপ্নর মধ্যে আল্লাহ সুসংবাদ দিয়ে কি হয়, ও মা আমেনা তুই এই উম্মতর সরদার মহানবীর লইরে গর্বিত হইও। ইবে জন্মগ্রহণ করানোর সাথে সাথে ফুয়া ইবেন নাম রাখিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদে নামিয়ে দেখ। এরপরে হয় যে মা আমেনা সদা আই স্বপ্নর মধ্যে দেখি দিয়ে আর হওয়া যেতে গর্বত আছিল বিশ্ব নবী। সদা স্বপ্নর মধ্যে দেখি দি আর ফেরত নেকা নূর বাইরই নূর নূর ইয়েন দুনিয়ার মাসিক মাগরিব আলোকিত করে সুবহানাল্লাহ। ইয়েনের ব্যাখ্যা কিদের ব্যাখ্যা বিদলে হয় দেওয়া মহানবী দুনিয়াত আইব ফুরো দুনিয়া কুফুরি গুমরাহির অন্ধকার ছাই গিয়ে আল্লাহ নবী দুনিয়াত আইনুর বাদে কুফুরের অন্ধকার দূর করিব হেদায়তর আলো দিয়ে সুবহানাল্লাহ। কোরআনর আলো দিয়ে গুমরাহিরে দূর করিব। কবিয়ে বড় সুন্দর হর মোহাম্মদ নে আকর কুফুর কো মিটায়া কুফুর কো মিটা কর সদাকত উগায়া आशिक़े खुदा है माशूक़े मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहाँ में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद खुदा का खुदाई वसीला मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एरपरे मा आमेना गर्भ अवस्था मा आमेना सीरतर किताबत बयान देखी হয় দেওয়া আর হওয়া যেতে মোহাম্মদ গর্ভত আছিল। আয় কাবা শরীফত যাবে সমত রাস্তা দিয়ে গাছ গাছালি যেগুন আছিল এগুন ব্যাগ গুণে আর মেকে জুকি যাইতো আর সালাম গইত মহানবীর সম্মানার্থে। হয় দে রাস্তা দিয়ে যাবে সমন মধ্যে মরুভূমিত কাবা শরীফ গাছ গাছালি নো আছিল। আসমানোর মেঘে আই মা আমেনার ছায়া দিত সুবহানাল্লাহ। আরো বয়ানদের মা আমেনা কি হয় দেওয়া আর ফুয়া যেতে মোহাম্মদ গর্বত মধ্যে আছিল। সদা জমজমর কুফুর ফারত মধ্যে যাইত মায়ে জমজমর কুফুর ফারত জমজমর কুফুর ফানি এগিন বোত নিচে আছিল। কুফ ফানি এগিনের তুন রশি দিয়ে উই তৈর লন হইত। আই মা আমেনা জমজমর কুফুর ফারত গেলি জমজমর কুফুর ফারত ফানি এগিন বলে ফুলিয়ে উড়ি যাইত সুবহানাল্লাহ। হয় দে আরবর সমস্ত মহিলা অল বালদি লইরে কলসি লইরে লোড়া লইরে জগ লইরে জমজমর কুফুর ফারত মধ্যে লাইন ধরে দিয়ে দেখতো আল্লাহ। মা আমেনা নুয়ের কা আরা ফানি লত অসুবিধার ফানি বেশি গভীরে ফানি বেশি কি গভীরে। মা আমেনা জমজমর কুফুর ফারত আয়নোর সাথে সাথে জমজমর কুফুর ফানি এগিন বলে ফুলিয়ে ফারত উড়ি যাইত সুবহানাল্লাহ। ও জোয়ারাই দেন দিলে ফুলিয়ে ফারত আয় ইন কির কারণে মহানবীর সম্মানার্থে গর্বত মধ্যে মহানবী আছে সুবহানাল্লাহ। মা আমেনা বয়ান দিতে কসিদায়ে বুরদা নামক কিতাবত মধ্যে শেয়ারে আছে। সদা আর হওয়া যেতে গর্বত আছিল। মা আমেনা বয়ান দিতে আর হওয়া যেতে গর্বত আছিল। সদা পৃথিবীর সমস্ত মহিলা অল গর্ব ধারণ করলি ইতার ফেরন মধ্যে বেতা লাগে মাথা গরই বুমির বাপ দেখা যায় আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আই মা আমেনা
গর্বর মধ্যে মহানবী আইনুর বাদে এন্ডিল্লে হন সমস্যার সম্মুখীন নয়। সুবহানাল্লাহ। হাজা ওয়া কদ হামালাত উম্মুল হাবিবি বিহি ওয়ালাইসা ফি হামলিহা কারবু ওয়ালা দররুন। হনর হমর সমস্যা আর হওয়ার কারণে আত্মা নয়। ই বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী জন্মগ্রহণ করছিল রবিউল আউয়াল মাস ইবেদ আজ 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করছি হন একতালাপ নেই। সুবে সাদাগর টাইমে জন্মগ্রহণ করছি হন মতবিরোধ নেই। তারিখকে লইয়ের মতবিরোধ। আল বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাব, ওই কিতাবত মধ্যে 7 তারিখ উল্লেখ করছে। হওয়া তারিখ 7 তুন টিকতে টিকতে 3 টিকি হওয়া টিকি দে 3 গুণলে 2 তারিখ 8 তারিখ 12 তারিখ। আবার ব্যাখ্যা বিতলে ব্যাখ্যা করতে শেষ পর্যন্ত টিকিতে 2 তারিখ। আরগুন ব্যাগুন দুর্বল, আরগুন ব্যাগুন তারিখ কি দুর্বল। 2 বললে উগলে 8 তারিখ আর উগলে রবিউল আউয়ালের 12 তারিখ। এই 2 টিকি এনে 3 তারিখ হলে শক্তিশালী হবো। 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সবচেয়ে শক্তিশালী তারিখ হলে 8 তারিখ। কারণ কি মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস লইরে গাড়াগাড়ি করে, যারা হাদিস বিশারদ, ইতারা মুহাদ্দিসিনে কেরাম হলে নবীর ব্যাপারে বালা জানে। ইতারা হদ আল্লাহ নবীর জন্ম তারিখ আছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। ইবে শক্তিশালী। ইয়ার 12 তারিখ দৌড়িতে 8 তারিখের খবর আছে না? আছে না বাবা? 2 নম্বর শক্তিশালী হইলে 9 তারিখ মিশরের জ্যোতির্বিদ্যার প্রধান মাহমুদ পাশা। ইবে হদে বিশ্বনবী মুসলমানের নবী রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারে দুনিয়াতে। তাহলে এবার হতা ইয়েন জ্যোতির্বিদ্যা দিয়ে পরীক্ষা নিরীক্ষা গড়িয়ে ইয়েন হয়ে দে। ইয়েন 2 নম্বর শক্তিশালী। 3 নম্বরত একবারে 3 কৌলুত্তম 3 নম্বরে দুর্বল। বললি রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর মতো যারা আছি কিছু কিছু ওলামায়ে কেরামল ইতারা হতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে বিশ্বনবী দুনিয়াতে আসছি। কিন্তু আল্লাহ নবীর দুনিয়াতুন গেইলে 12 তারিখ ইয়েনত কোনো মতবিরোধ নেই। রবিউল আউয়াল মাসের 6 তারিখ 12 তারিখ। তাহলে 12 তারিখ খুশি হইতে গবা খান্দনও করিব। নবী দুনিয়াতুন গেইলে 12 তারিখ ইয়েনত কোনো সন্দেহ নাই। মাত্তল মারা কথা কি মারা কথা? মাত্তল মারা কথা। কিন্তু 12 তারিখ আসছে ইয়েনত কি আছে বা আরো 2 তারিখ আছে, কিন্তু ইবো আছে সন্দেহযুক্ত। গেইলে এনত কোনো সন্দেহ নাই। তাহলে খুশি পালন করলি 12 তারিখ আবার দিনের 1টা পর্যন্ত খুশি পালন করিবে। 1টার পরে আসরত তলতক মগরবে তলতক কথা সাধন করিব, ফেরাসানি প্রকাশকরণ করিব। বুঝতেছি না? তই এনে নবীর মহব্বত পাইব জনতে। ইয়া খোতাই এরা খাইলে হাইয়ুম গুস্ত মাজুম ফাল গৌসাল আজম মাইজবান্ডাল, হাইয়ুম গুস্ত মাজুম ফাল গৌসাল আজম মাইজবান্ডাল কইলেও তো নহমাতে। এই তারিখ দুনিয়াতুন গেই দেখা দ 1টার পরতুন হানম করিব তোমাতে নবীর ভালোবাসায়। 1টা পর্যন্ত খুশি পালন করো, মিছিল করিবে, বিরিয়ানি খাইবে, বিভিন্ন রকমের স্লোগান দিবে, গাড়ি কান সাজাইবে ফুল দিয়ে রে ব্যাগিন টিকা সবা। 1টা লোদ 1টার পরতুন মগরিব পর্যন্ত হানম করিব। কিয়া এদিন দুনিয়াতুন নবী গেই দে 12 তারিখ। বুঝতেছি না? এখন আর আগ্য প্রশ্ন করি পারি, দুনু জাহানোর বাদশাহ বিশ্বনবী ইবের জন্ম তারিখত এত মতবিরোধ কা? কিয়ায় হদ্দে 2 তারিখ, কিয়ায় হদ্দে 12 তারিখ, কিয়ায় হদ্দে 8 তারিখ, কিয়ায় হদ্দে 9 তারিখ, কিয়ায় হদ্দে 17 তারিখ? বুঝতেছি না? এত এখতালাপ কা? এখতালাপ নইবের রাস্তা 3 আছে, লোক ফানো আছে। এখতালাপ হওয়ার কারণ হলি আর নবী যত জন্মগ্রহণ করছে মক্কা এতিম হিসেবে হার গরুরও হনদুও দিব এনে লেখা কথা হয়। বেগুন কাফের জন্মগ্রহণ গ্রহণের বাদে এবার জন্ম তারিখে খনিকে ন লেখে 40 বছর 6 মাস 16 দিনের দিন যাতে নবীর বয়সই আল্লাহর পক্ষ তো রেসালতর দায়িত্ব আসছি
নবী কলমার দাওয়াত দে, এরপরে মক্কার মুরব্বিয়ল বেগুন মিটিংত বসি বইয়ের হদ দে, সদা আরো মনে করছি দেবে এতিম হওয়া ইবে ইয়াতে শেষ নবী আখেরি নবী মহানবী বলে হ কলমার দাওয়াত দে। সাইবের জন্ম তারিখ হ চাই জন্ম তারিখ হর এবেলা উগ্গই উর্মিকে সায়ের হদ্দড়ু রবিউল আউয়ালের 8 তারিখ সোমবারও মনে হয়। আরোগ্য এঙ্গরি সায়ের হদ্দে হতে 9 তারিখ হবো বাড়া, আরোগ্য হতে না ওঠো 12 তারিখ। তাইলে 40 বছর আগর তারিখ 40 বছর পরে বইরে বাইরে করার দেয় বেসমগুলো নইব অবশ্যই হবে। এতাল্লাই নবীর জন্ম তারিখও দেখতালা মতবির বুঝতেছি না। আরোগ্য রাস্তা আছেন একতালাপ নইবের। আল্লাহ যদি কোরআন মধ্যে নবীর জন্ম তারিখ হয়ে দিত একতালাপ নইত। আল্লাহ ন হয় কা হতে কোরআন ইবে ইহকালর শান্তি ফরকালর মুক্তির বিধান ইবে খনিকিয়ার জন্ম তারিখ ডায়েরি বই ন এতাল্লাই আই ন হয় বুঝতেছি না। 3 নম্বর হইলে নবীর 12 লক্ষ হাদিস আছে। আল্লাহ নবী খন হাদিসত হয়ে দিলি জন্ম তারিখত একতালাপ নইত। আল্লাহ নবী খন তারিখ ন হয় হাদিসুর মধ্যে খন তারিখ খন হাদিসুর ন হয় এতাল্লাই একতালাপ হই ন হয় কা সদায় যদি তারিখ হয় দয় কিয়ামত পর্যন্ত বাত্ত ভেড়া তৈরি রইব তারিখে বে চাই চাই গরু বলাইব। 12 তারিখ তারিখ যদি হয় দয় এই তারিখে আইলে গ দিব গরু কোটি কোটি গরু মরিব কেলে ফেট গরু দেই তার আর আই নবিয়ে কিছু হয়তো ন আর দিও হয়তো ন এতাল্লাই জন্ম তারিখ হাদিসুর ন হয় এতাল্লাই একতালাপ হই বুঝতেছি না। মৃত্যু তারিখও তো একতালাপ নাই কেয়া। আল্লাহ নবী যেদিন দুনিয়ার তুন এন্তাকালর লক্ষ লক্ষ সাহাবাই কারাম ব্যাগুনে খাঁদে খাঁদে তারে কিবে লেহের মহানবী দুনিয়ার তুন গেই গই কাফের অল লেহের নাউজুবিল্লাহ মোহাম্মদ জাহান্নামত গেই তারে কিবে তার লেহের নাউজুবিল্লাহ তৈলি মারা যাবে সমত আল্লাহ নবীর জন্ম তারিখ ব্যাগুনে লেহিরাইকে এতাল্লাই আর নিশ্চিত হইত পারে আল্লাহ নবী দুনিয়ার তুন গেই গই আল্লাহ দরবারত রবিউল আউয়ালের 12 তারিখ মাত্তুল মারা হতা কি মারা হতার মাত্তুল মারা। এর ভরদিয়ের আল্লাহ নবী মা আমেনার ঘরত জন্মগ্রহণ করে। এরকম মহিলা আছে, মহিলাইবের নাম আসলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ। মহিলাইবে বয়ান দে ইয়েন কিতাবত আয় গিয়ে হদে আল্লাহ নবী শুভেচ্ছাদকের টাইমত জন্মগ্রহণ করত দেখতে আমেনার ঘরত ওকে সেরাগন আছে অন্ধকার আই আসিল অন্ধকার। হদে আল্লাহ নবী জন্মগ্রহণ করানোর সাথে সাথে মা আমেনার ঘরে 14 তারিখে চাঁদর মতো আলোকিত হয়ে গিয়ে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বয়ান করেন হয় দে আয় বারে নীলিয়ের আকাশর মিকে চাইলম দেহি দিয়ে আকাশর তারকা বিয়াগুন নবীর সম্মানার্থে নিচুর মিকে ঝুঁকি গেই সুবহানাল্লাহ। হদে কাবা শরীফের মিকে চাইলম কাবা শরীফত 360 মূর্তি কাফের হলে আগত কোন ঢুকাই রেখি ঠিক না। হদে কাবা শরীফের মিকে চাইলম শুভে সাদকর টাইমত এঙ্গুরে নীলিয়ের কাবা শরীফ মুনওয়ার হয়ে গিয়ে আলোকিত হয়ে গিয়ে মহানবী আয়ুনুর হারনে সুবহানাল্লাহ। রসুল্লাহ আগর পয়দা না হতে জমিন ও আসমা পয়দা না করতে। এরপরে হতে যেদিন জন্মগ্রহণ করছে কিতাব আল্লাহতে ডাক দিয়ে আছেন যে ফারস্য দেশ। পারস্য দেশের আল্লাহ নবীর জন্মগ্রহণ করানোর সাথে সাথে পারস্য দেশের রাজপ্রাসাদর মধ্যে ভূমিকম্প হই 14 গম্বুজ রাজপ্রাসাদর ভাঙ্গিয়ে ফরে গেই। পারস্য দেশের নদীর নাম আসলে সাদা নদী ফুয়ে গিয়ে আল্লাহ নবীর দুনিয়া তাইমরের সাথে সাথে পারস্য দেশের অগ্নিকুণ্ড 1000 বছর পর্যন্ত জলের আগুনে গিয়ে তারা পুজো করত। একদিন উল্লাই কোনোদিন ন নিবে অগ্নিকুণ্ড ইবে সবে সাদা টাইমত কি নাম হয় বুঝি গেই নিবি গেই। পারস্য দেশে কাফের হুকুমত ব্যাকুম কাফের অগ্নি পুজো হজরত বিয়েরা বাদশাহ সাহেব মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে ও সুলাইমান নবী জেন্ডেলে মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে বিলকিসের ব্যাপারে এন্ডেলে
পারস্য দেশের রাজায় মন্ত্রী অলর ডাক দিয়ে মন্ত্রী পরিষদরে ব্যাগুন চেয়ারত বেশি সদব আজি রাতিয়ে আর বালাখানার মধ্যে ভূমিকম্প হয়ে 14 গম্বুজ ভাঙ্গে গিয়ে নিজে নিজে সাদা নদী ফুয়ে গিয়ে মানুষের শ্বাস কেড়ে করিব অগ্নিকুণ্ড নিবি গিয়ে আর খোদা মানে দিয়ে আগুনরে গণকল যারা আছিল বুদ্ধিজীবী পণ্ডিত তারা হতে ইনুর রহস্য বাইর কর ইতারা ব্যাগুন গনা গনিয়ের চিন্তে ফিকির করিয়ের রহস্য বাইর করছি কি হয় হদ বাদশাহ সাহ আরবের মধ্যে মক্কার মধ্যে উগ্র শিশু জন্মগ্রহণ করছি ইবের নাম হইলে মোহাম্মদ হদে ইবের জন্মর হারণে অনর বালাখানার মধ্যে ভূমিকম্প হয়ে 14 গম্বুজ ভাঙ্গে পড়ে গিয়ে সাদা নদী ফয়ে গিয়ে অগ্নিকুণ্ড নিবে গিয়ে ইবের হারণে হয় দে ইবে একদিন বড় হইব এবারত কোরআন নাযিল হইব কোরআন দিয়ে পুরো দুনিয়ারে আলোকিত করে ফেলাইব তোমার কাফের হুকুমত নতাইব কাফের হুকুমত ধ্বংস করে দিব কোরআনের হুকুমত চলিব দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ এহতাল্লাই ইবের জন্মগ্রহণ করানোর সাথে সাথে এগিন গটি দে তোমার গম্বুজ ফরে গিয়ে বালাখানাত ভূমিকম্প হয়ে সাদা নদী ফয়ে গিয়ে অগ্নিকুণ্ড নিবে গিয়ে দে ওই শিশু ইবে মক্কার মধ্যে জন্মগ্রহণের হারণে সুবহানাল্লাহ মোহাম্মদ নে আকর কুফুর কো মিটায়া कुफुर को मिटा कर सदाकत उगाया नहीं दो जहां में आशिक खुदा है माशूक मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद खुदा का खुदाई वसीला मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन আলোচনারও বহুত আছে আইদ্যজুমের মধ্যে হয়ে এদুর মধ্যে শেষ করি চারি রাহাত সুন্নতে মুআক্কাদা আদায় করিলি